সকাল সকাল ভাঙড়ের পাগলাহাট এলাকায় নির্বাচনী প্রচার সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তিনি প্রচার করেন। বাড়িতে বাড়িতে গিয়ে সাধারণের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এদিন তিনি। একই দিনে ভাঙড়ের বেউতা 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার করেন বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। এলাকার হাজরাকালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। বাইরের লোক বিজেপির প্রার্থী বলে এদিন কটাক্ষ করেন। তো মানে বিনাশকালে ভুল দলে গেলেন। যে দলের ভ্যালিডিটি আর বেশি দিন নেই সেই দলে এখন গিয়ে আবার কদিন পরে অন্য কোনো দলে যেতে হবে। আমি জানি না, ভয় দেখিয়ে, হুমকি দিয়ে, ধমকি দিয়ে, প্রলোভন দেখিয়ে তৃণমূলের কালচার, বিজেপির কালচার, বিরোধী পক্ষ ভাঙানো, সেটা কি করেছে বলতে পারবো না, কিন্তু এটা খুব ইম্প্যাক্ট পড়বে ভাঙড়ের রাজনীতিতে আলাদা করে তার মনে হয় না। জমি কমিটির একটা গ্লোরিয়াস রোল পাওয়ার গ্রিড আন্দোলনের সময় সেটা ছিল। যারা তৃণমূলের বিরোধীতে আন্দোলনে নেমেছিলেন তারা তৃণমূলের বিরোধী থাকবেন, এবং কেউ যদি মাঝখান থেকে রাস্তা এদিক ওদিক হয়ে যায়, আমার ধারণা ওই দলে বেশি দিন টিকতে পারবেন না। আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান, চলে আসুন A to Z কার শোরুমে। সব ধরনের 4 হুইলার, আধুনিক উন্নত মেশিন সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয়। কলকাতা বা নিউ টাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন। ঠিকানা ভাঙড়ে হাতিশালা 6 লেন K1 বাস স্ট্যান্ড। যোগাযোগ 9832362414 নম্বরে। আচ্ছা, আমার জানা ছিল না সৃজন যাদবপুরের ছাত্র কিনা, সেটা একবার ওকে জিজ্ঞেস করবেন। আমিও যাদবপুরের ছাত্র এবং যাদবপুর থেকেই পড়াশোনা করেছি, বহু বছর এই অঞ্চলে থেকেওছি। আমার মনে হয় এই বহিরাগতর মেন্টালিটিটা, এই বহিরাগতর মানসিকতা, বহিরাগতর যে রাজনীতি এরা করে, তৃণমূল করে, সিপিএম করে, এর বাংলায় কিন্তু কোনো জায়গা নেই। কিন্তু যেহেতু তারা করে, আমাদেরকেও কিছু কথা বলতে হয়। সেই জন্য এক হলো যে একটা জিনিস দেখবেন যে সিপিএম এবং তৃণমূলের যে ক্যাম্পেইনটা হচ্ছে তার মধ্যে খুব সামঞ্জস্য রয়েছে, কোঅর্ডিনেশন আছে। তারা খুব কোঅর্ডিনেটেড ওয়েতে কিন্তু তাদের ক্যাম্পেইনটা করছে। 1, 2 হলো সিপিএম যে সারা দেশকে সেকুলারিজমের পাঠ পড়ায়, সেই সিপিএমের মোহাম্মদ সেলিম যাদবপুরে না দাঁড়িয়ে গিয়ে দাঁড়ালেন মুর্শিদাবাদে। কেন? মোহাম্মদ সেলিম বলেই কি মুর্শিদাবাদে দাঁড়ালেন? আর যদি মোহাম্মদ সেলিম না হতেন তাহলে কি যাদবপুরে দাঁড়াতেন? এবং আমার মনে হয় যে সিপিএমের বোঝা উচিত, এবং সিপিএমের যারা সমর্থক, সিপিএমের যারা বামপন্থী মানসিকতার যারা রয়েছে, তাদের নিজেদের ইন্ট্রোস্পেকশন করা উচিত, আত্মসমীক্ষা করা উচিত, যে তারা তাদের দল সিপিএম, বামফ্রন্ট, এরা কংগ্রেসের বি টিম হিসেবে কাজ করছে। এবং এদের গত 15 বছর, গত 10 বছর তো বটেই, সিপিএমের একটাই প্রবলেম হলো, যার জন্য তারা কোথাওই বাড়ছে না। পার্টি হিসেবে তাদের পরিধি কমে আসছে, সংকীর্ণ হয়ে যাচ্ছে, নতুন মানুষ সেই পার্টি জয়েন করছে না। কেন? তাদের রাজনীতির একটাই উদ্দেশ্য হলো কংগ্রেসকে উজ্জীবিত করে রাখা। কংগ্রেস কি করবে না করবে, সোনিয়া গান্ধী কি বলবেন না বলবেন, রাহুল গান্ধী কি মন্তব্য করবেন না করবেন, তার প্রেক্ষাপটে, তার পরিপ্রেক্ষিতে তারা তাদের নীতি নির্ধারণ করে। সেজন্য সিপিএম এইসব তৃণমূল কংগ্রেসের স্লোগান না নিয়ে তারা নিজেদের রাজনীতির আত্মসমীক্ষা করুক। অনির্বাণ গঙ্গোপাধ্যায় ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট, যে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা করেছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, কার্ল মার্কস না। অনির্বাণ গাঙ্গুলি যদি বহিরাগত হয় পশ্চিমবঙ্গে, তাহলে কে বহিরাগত এবং কে ভেতরের মানুষ? ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, সাকেত গোখলে, সীতারাম ইয়েচুরি, বৃন্দা কারাত, তাদের থেকে বেশি বাঙালি তো আমি। সেজন্য সৃজনবাবুরা একটু নিজেদের আত্মসমীক্ষাটা করুক। কেন? তারা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে, তাদের ক্যাডারও বুঝতে পারছে যে তারা সিপিএমের তারা তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের বি টিম হিসেবে কাজ করছে। ঘটকপুকুরে এই প্রথম বিডি অফিসের কাছে কলকাতার সমমানের সিটি ডায়াগনস্টিক সেন্টার। এখানে কম খরচে প্রতিদিন রক্ত পরীক্ষা, এক্সরে, ইসিজি, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি এবং পেটের ছবি করা হয়। এছাড়া বাড়িতে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ করে টেস্ট করার সুব্যবস্থাও আছে। সমস্ত টেস্ট 30% ছাড়ে করানোর জন্য এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন।